বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতে রাশেদার, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে। রহমের বাড়ি ধারায় আসবে নামি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে। উঠবে নতুন এক সূর্য জানি, বাংলাদেশ। আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশ জামাত ইসলামী ফরিদগঞ্জ পৌরসভার 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকে কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকে এই সম্মেলনের প্রধান মেহমান বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুর জেলার সম্মানিত শুরা এবং কর্মপরিষদের অন্যতম সদস্য এবং শিক্ষা বিভাগের দায়িত্বশীল জনাব অধ্যাপক শাহ আলম সাহেব, আজকের এই কর্মী সম্মেলনের বিশেষ মেহমান বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুর জেলার মজলিসে শুরার অন্যতম সদস্য, আমাদের ফরিদগঞ্জ উপজেলার জামাতের সাবেক সংগ্রামী আমির জনাব আলহাজ মাওলানা আব্দুল মান্নান খান। আমাদের আজকের এই কর্মী সম্মেলনে আরো উপস্থিত আছেন পৌরসভা সংগঠনের সম্মানিত সংগ্রামী সেক্রেটারি জনাব ইমরান হোসেন ঘটোয়ারি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব মাওলানা ওয়াকুল ইসলাম সাহেব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ওয়ার্ড এবং ইউনিটের সভাপতি দায়িত্বশীল ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দীর্ঘ প্রতীক্ষার পর, অনেক জুলুম নির্যাতন এবং কারাভোগের পর আল্লাহ তাআলা আমাদেরকে খোলা মাঠে খোলা ময়দানে আল্লাহ দ্বীনের কথা বলার একটা মহা সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আমরা যুগে যুগে সকল সুহাদায়ে কেরামের এবং সর্বশেষ 5ই আগস্টে বাংলাদেশে যে কারবালা সৃষ্টি হয়েছিল, এই কারবালায় যারা শাহাদত বরণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, গতকালকেও আমরা টেলিভিশন দেখেছি একজন স্বনামধন্য ছাত্র গতকালকেও সেই আহতের তালিকায় তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেসব শহীদ পরিবারকে আল্লাহ তাআলা তার নিজ মদদে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর রহমতের চাদরে ঢেকে রাখুন। আমরা আল্লাহ তাআলার কাছে এই প্রত্যাশাই করছি। সম্মানিত উপস্থিতি, আমরা মুক্ত আকাশে মুক্ত মনে কথা বলার সুযোগ পাচ্ছি, জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমাদের শুকরিয়া এখানেই শেষ নয়। জামাত ইসলামী চায় আল্লাহর কোরআনকে সাংবিধানিক মর্যাদা দিতে, আল্লাহর কোরআনকে শাসনতান্ত্রিক মর্যাদা দিতে,
সাথে সবাই কি একমত আছি? আল্লাহ কবুল করুন। তাহলে আমাদের দায়িত্ব হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের একক প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মেয়াদী, চাঁদপুর জেলা জামাত ইসলামের নবনির্বাচিত আমির মাওলানা বিল্লাল হোসেন মেয়াদী আমাদের এই আসনের জন্য নমিনি আমরা বলি, প্রার্থী বলি না। প্রার্থী মানে যে পদের জন্য প্রার্থনা করে তাকে বলে প্রার্থী, কিন্তু আমাদের যারা নমিনি হয় তারা জন্য ওই পদের জন্য কোনো অবস্থা কাহার কাছে ধর্ণা দেয় না। নমিনেশন বাণিজ্য আমাদের সংগঠনে নাই। সংগঠন যেই এলাকায় যেই আসনে যাকে নমিনি দেবে, দ্বিতীয় কোনো ব্যক্তি সেখানে প্রার্থী হওয়ার নমিনি হওয়ার কোনো আদৌ সুযোগ নাই। আলহামদুলিল্লাহ, এই জন্য জামাত ইসলামী আদৌ তার আপন বৈশিষ্ট্যের বিদ্যমান আছে। এখানে কোনো উপদলের কোনো স্থান নাই, এখানে বিদ্রোহী প্রার্থীর কোনো স্থান নাই। আগামী নির্বাচনে জনগণের মতামত এবং রায়ের একটা সুযোগ সামনে আসতেছে ইনশাআল্লাহ। সেই সুযোগটা আমরা কাজে লাগিয়ে ব্যক্তিতে ব্যক্তিতে, ঘরে ঘরে, পরিবারে পরিবারে, আত্মীয় স্বজনের কাছে আমরা ছুটে যাব। বাংলাদেশে কোরআনের শাসন কায়েমের জন্য, কোরআনকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার জন্য জনমানুষের সমর্থন আমরা দেব এবং সেই সমর্থনের ভিত্তিতেই কোরআন তার শাসনতান্ত্রিক মর্যাদা পাবে ইনশাআল্লাহ। একটা কথা বলি, ৯৯% মানুষের দেশে কোরআন কেন্দ্রিক যদি শাসনতন্ত্র প্রতিষ্ঠিত এবং প্রণীত না হয়, কার্যকরী না হয়, আল্লাহর আদালতের সামনে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা কোরআন উঠিয়ে তিনি আল্লাহর কাছে একটা অভিযোগ করবেন, একটা মামলা দায়ের করবেন। সেই মামলার আর্জিটা কি সেটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, আকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমি যেই কোরআনকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়ার জন্য বাড়িঘর থেকে বিতাড়িত হলাম, বাড়িঘর থেকে আমি উচ্ছেদ হলাম, আমাকে হিজরত করতে হলো, 23টি যুদ্ধে আমাকে সেনাপতির দায়িত্ব নিয়ে যুদ্ধ পরিচালনা করতে হলো, আর তাদের কাছে কিনা আমি কোরআন রেখে আসছি, আর তারাই আমার এই কোরআনকে শাসনতান্ত্রিক মর্যাদা না দিয়ে পরিত্যক্ত অবস্থা রেখে দিয়েছে। আল্লাহ তাদের আমি বিচার চাই। আল্লাহর কাছে এই আরজি দিয়ে আল্লাহ রাসূল একখানা মামলা দায়ের করবেন। কিন্তু আমাদের বুক ভরা আশা, আমাদের আমলের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, ক্ষতি থাকে, তাহলে আল্লাহ রাসূল আমাদেরকে সুপারিশ করে আমাদেরকে পার পাইয়ে দেবেন। কিন্তু বলেন তো দেখি, কোরআনকে শাসনতান্ত্রিক মর্যাদা না দেওয়ার কারণে আল্লাহ রাসূল যে মুসলিম উম্মাহকে দায়ী করে আল্লাহর কাছে যে অভিযোগটা দিবে, যে মামলাটা দিবে, সেই মামলায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভিযোগকে খণ্ডাতে পারবো কিনা? হ্যাঁ, এই অভিযোগ খণ্ডানোর একটা সুযোগ আছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষের চেষ্টা প্রচেষ্টা ছাড়া কিছু নাই। আমরা সর্বাত্মক চেষ্টা করব, সর্বাত্মক চেষ্টা করে যদি আমরা কোরআনকে শাসনতান্ত্রিক মর্যাদা দিতে না পারি, তাহলে কিন্তু আমরা ব্যর্থ নই। আম্বিয়া কেরাম আলাইহিস সালাম আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রেখে দিয়েছিলেন। তাই বল কি দ্বীন কায়েম করতে না পারার কারণে সেই সব আম্বিয়া কেরাম কি ব্যর্থ? সুতরাং এই আন্দোলনে যারা শরীক আছেন, শামিল আছেন, আমাদের আপনাদের কারো কোনো ব্যর্থতা নাই। আল্লাহর কাছে একটি জবাব দেওয়া যাবে। কিন্তু ৯৯% মুসলমানের দেশে কোরআন ছাড়া সংবিধানের উৎস আর কিছু হতে পারে না। আমরা এই সংবিধানে এবং জাতীয় সংসদের কোরআনকে আমরা সম্মান দেওয়ার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের মতামত পেশ করব, আমাদের পরিবারের সকলকে নিয়ে মতামত পেশ করব, আমাদের সকল আত্মীয় স্বজন, আমাদের সকল প্রতিবেশীকে নিয়ে আমরা মতামত পেশ করব।
তাহলে পরেই কোরআন সাংবিধানিক মর্যাদা পাবে এবং আমরা আল্লাহ তাআলার কাছে একটি জবাব দেওয়ার সুযোগ আমাদের আসবে ইনশাআল্লাহ। আসুন আমরা সকলে এই পথে নিজেদের সর্বাত্মক জ্ঞান, নিজেদের সর্বাত্মক সর্বশক্তি নিয়োগ করে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার জন্য আমরা কাজ করে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।